কিভাবে আমরা রাইট ফ্রম ভার্ব সঠিকভাবে সমাধান করব তার সম্পর্কে আজকে আমরা জানব। প্রথমে আমরা কয়েকটি রুলস সম্পর্কে জানব। চলো আমরা প্রথম রুলসটি সম্পর্কে জেনে আসি। রুলস নাম্বার 1, সেন্টেন্স এ অলওয়েজ, এভরিডে, ডেইলি, রেগুলারলি, সামটাইমস, অফেন, নর্মালি, ইউজুয়ালি ইত্যাদি থাকলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। প্রেজেন্ট ফর্ম বলতে ভার্বের কোনো পরিবর্তন হবে না। ব্র্যাকেটে বি, ব্র্যাকেটে যদি বি থাকলে তাহলে এম ইজ আর বসবে, এম ইজ আর বসবে, যে কোনো একটি বসবে। এখন দেখো কোনটি আমরা কোন সময় বসাবো, এম কখন বসাবো, ইজ কখন বসাবো এবং আর কখন বসাবো। সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসাবো। সাবজেক্ট হইতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে হি, শি, ইট এবং যে কোনো নাম। হি, শি, ইট এবং যে কোনো নামের পরে আমরা বসাবো ইজ। আই এর জন্য এম এবং অন্য সব ক্ষেত্রে আর লিখতে হয়। ব্র্যাকেটে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভ অথবা হ্যাজ বসবে। সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ এবং অন্য ক্ষেত্রে হ্যাভ লিখতে হবে। ব্র্যাকেটে অন্য ভার্ব থাকলে, ব্র্যাকেটে যদি বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব বাদে অন্য কোনো ভার্ব থাকে তাহলে সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অ্যাস বা ইয়ে যুক্ত হয়, কিন্তু অন্য সব ক্ষেত্রে কোনো কিছু যোগ হবে না। চলো আমরা উদাহরণগুলো সমাধান করি। প্রথমেই এ নাম্বার, ইউ ভার্ব হিসেবে দেওয়া আছে বি, ইউ বি, অলওয়েজ লেট জামিল। ইউ এর পরে এখানে বি ভার্ব থাকলে কি বসবে, এম, ইজ, আর, এই তিনটির মধ্যে একটি বসবে। আমরা কি জানি, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ বসবে। তাহলে ইউ তো থার্ড পারসন নয়, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে এখানে কি বসাবো, ইউ এর পরে হয় আর, এখানে বসবে আর। বি নাম্বার, এ গুড স্টুডেন্টস, এখানে আছে হ্যাভ ভার্ব, many qualities. A good students have many qualities. A good student, একজন ভালো ছাত্র, এখানে কতজনকে বোঝানো হয়েছে, একজনকেই বোঝানো হয়েছে। তার মানে কি, এটা থার্ড পারসন, একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, কারণ একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে কি বসে, হ্যাভ অথবা হ্যাজ। এখন সাবজেক্টটি আছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসবে হ্যাজ, তাহলে এখানে সঠিক ভার্বটি হবে হ্যাজ। সি নাম্বার, আই অলওয়েজ ড্যাশ ভার্ব হিসেবে দেওয়া আছে স্পিক দ্য ট্রুথ। আমরা জানি সেন্টেন্স এ অলওয়েজ, এভরিডে, ডেইলি, রেগুলারলি, সামটাইম, অফেন, নর্মালি, ইউজুয়ালি ইত্যাদি থাকলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই অলওয়েজ ড্যাশ ভার্ব হিসেবে আছে স্পিক দ্য ট্রুথ, স্পিকের এখানে কোনো পরিবর্তনই হবে না, স্পিক। দে ভার্ব হিসেবে আছে প্লে ফুটবল এভরিডে, এখানেও ভার্বের কোনো পরিবর্তন হবে না, কারণ এভরিডে থাকলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। দ্য আর্থ ভার্ব হিসেবে আছে মুভ রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। পৃথিবী, দ্য আর্থ, পৃথিবী একটি, এবং পৃথিবী একটি যেহেতু নাম তাহলে এটি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে কি হয়, অ্যাস বা ইএস যুক্ত হয়, তাহলে এখানে হবে মুভ, এম ও বি ই এস। এফ নাম্বার, শি ভার্ব হিসেবে গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং,
সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত হয়। এখানে সি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে কি হবে, অ্যাস বা ইএস যুক্ত হবে। গেট আছে, গেটের সাথে অ্যাস বা ইএস যুক্ত করো, GETS, গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। রুলস নাম্বার 2, সেন্টেন্স এ, নাও, at present, at this moment, gradually, day by day, looks, listen, stop ইত্যাদি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যদি সেন্টেন্সে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, গ্রাজুয়ালি, ডে বাই ডে, লুক, লিসন, স্টপ ইত্যাদি থাকলে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভার্বের আগে এম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পরে ইজ এবং আই এর পরে এম এবং বাকি সবার ক্ষেত্রে আর বসবে। আই এর পরে কি বসাবো, আই এর পরে এম, আই এম, আই এম এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত, ইটিং, EATING, ইটিং। বি নাম্বার, দেই, দে এর পরে কি বসে, দে, দে এর পরে আর, AR, they are watching। 3 নাম্বার রুলস, সেন্টেন্স এ এম ইজ আর, ওয়াজ ওয়ার ইত্যাদি থাকলে এবং ভার্বটি সাবজেক্ট নিজে সম্পন্ন করলে ব্র্যাকেটে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যদি সেন্টেন্সে সাবজেক্টের পরে এম ইজ আর, ওয়াজ ওয়ার ইত্যাদি দেওয়া থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে ভার্ব হিসেবে আছে রাইট, এখানে হবে রাইটিং, WRITING, রাইটিং। 4 নাম্বার, সেন্টেন্স এ জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় অর্থাৎ হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্টের পরে হবে হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন হ্যাভ এবং হ্যাজ কখন আমরা বসাবো, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ আর বাকি সবার ক্ষেত্রে হ্যাভ বসবে। এ নাম্বার, সাবজেক্ট আছে আই এবং ভার্ব আছে শি, হিম, রিসেন্টলি। রিসেন্টলি থাকলেই আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করব। তাহলে এখানে সাবজেক্টের পরে এখানে কি নিব, হ্যাভ অথবা হ্যাজ, এখানে নিব হ্যাভ। সি, সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, অ্যাশ, স্লোলি অ্যান্ড সিন। বি নাম্বার, হি, সাবজেক্ট আছে হি এবং ভার্ব আছে কাম, টু স্কুল লেটলি, লেটলি। সেন্টেন্স লেটলি থাকলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট আছে হি, তাহলে হি এর পরে বসাবো হি, হি এর পরে হ্যাজ, হ্যাজ। কাম, COME, কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কামই হবে। রুলস নাম্বার 5, সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে এরপরে ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে এরপরে ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। যেমন কি আছে এখানে, হি হ্যাজ, হি সাবজেক্ট আছে হি এবং সাহায্যকারী ভার্ব আছে হ্যাজ। হ্যাজ যদি থাকে তাহলে ভার্ব, পরবর্তী যে ভার্বটি দেওয়া থাকবে এটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো 2 এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, DONE, ডান। রুলস নাম্বার 6, সেন্টেন্স এ ইয়েস্টারডে, এগো, লং সিন এবং অতীত সময় প্রকাশক শব্দ যেমন 1971 সাল ইত্যাদি থাকলে পাস্ট সিম্পল টেন্স হয়, অর্থাৎ ভার্বটির পাস্ট ফর্ম হবে পাস্ট সিম্পল টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, এগো এবং লং সিন থাকে তাহলে ভার্বটির শুধু পাস্ট ফর্ম হবে। যেমন হি, সাবজেক্ট আছে হি, তাহলে এখানে ভার্ব আছে গো, টু মার্কেট ইয়েস্টারডে, সে গতকালে বাজারে গিয়েছিল। কোনো কাজ অতীতে ঘটেছে,
তাহলে ভার্বটি এখানে পাস্ট ফর্ম হবে। তো গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, ডব্লিউ ই এন টি, ওয়েন্ট। বি নাম্বার, এখানে দেওয়া আছে আই সাবজেক্ট হিসেবে আই নো হিম 2 years ago, আমি তাকে 2 বছর আগে থেকে চিনি। তাই এখানেও কি হবে? 2 years ago, এগো থাকলে সেন্টেন্সে যদি এগো থাকে তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে। তো নো এর পাস্ট ফর্ম নোন, KNOWN। রুলস নাম্বার 7, বাক্যে সিন্স এবং অথবা ফর এবং সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাক্যে যদি সিন্স অথবা ফর থাকে এবং সময় উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়। সিন্স এবং ফর থাকলে এবং সময়ের সাথে যদি থাকে তাহলে হবে সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। যেমন দ্য বয়, দ্য বয়, দ্য বয় বলতে একজন মানুষকে বোঝানো হয়েছে এবং একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, এই জন্য বসবে এখানে হ্যাজ, কারণ সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ। ভার্ব আছে ক্লিন, ক্লিনের সাথে কি করব? আইএনজি যুক্ত, ক্লিন, CLEANING, ক্লিনিং দ্য রুম ফর 20 minutes। রুলস নাম্বার 8, টুমরো, সুন, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ এবং নেক্সট ইয়ার ইত্যাদি ভবিষ্যৎ প্রকাশক শব্দ থাকলে ফিউচার সিম্পল টেন্স, অর্থাৎ উইল প্লাস ভার্বের মূল ফর্ম। যদি সেন্টেন্সে টুমরো, সুন, নেক্সট ডে, নেক্সট উইক এবং নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি ভবিষ্যৎ প্রকাশক শব্দ থাকে তাহলে ফিউচার সিম্পল টেন্স হয়, অর্থাৎ মূল ভাবে কোনো পরিবর্তন হবে না এবং মূল ভাবের আগে উইল বসবে। যেমন আই সাবজেক্ট হিসেবে আছে এখানে আই এবং ভার্ব হিসেবে আছে কাম। আমরা জানি কি, যদি টুমরো, সুন, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ এবং ভবিষ্যৎ প্রকাশক কোনো শব্দ থাকে তাহলে সাবজেক্ট ভার্বের কোনো পরিবর্তন হবে না এবং ভার্বের আগে উইল বসবে। তাহলে আমরা প্রথমে বসাবো উইল, WILL, উইল কাম, COM, রুলস নাম্বার 9, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি মোডাল অক্সিলারি ভার্ব বাক্যে ব্যবহৃত হলে এদের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ভার্বের সাথে কোনো কিছু যোগ করতে হবে না। যদি কোনো সেন্টেন্সে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি থাকে, মোডাল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে এ নাম্বারে আছে উইল, উইল একটি মোডাল ভার্ব। উইল ভার্ব হিসেবে আছে এখানে মেক্স। আমরা জানি যে মোডাল ভার্ব থাকলে ভার্বের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে ভার্বের পরিবর্তন করানো আছে, মেক্স অ্যাশ যুক্ত করা আছে, তাহলে এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে হবে মেক, MAK, মেক। বি নাম্বার আই উড ড্যাশে আছে, এখানেও ভার্ব হিসেবে আছে মেক এ গার্ডেন, এখানেও ভার্বের কোনো পরিবর্তন হবে না।